ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। টোটাল 8টা দেশ নিয়ে এই ক্যারাটে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল। 8টা দেশের এই কম্পিটিশানে আমাদের হুগলি ডিস্ট্রিক্টে প্রায় মেডেল পেয়েছে 4জন। এবং এই যে প্রতিযোগিতার যাদের মাধ্যমে এখান থেকে তারা গিয়েছিল তাদের নাম হচ্ছে ড্রাগন কিং শোটোগান ক্যারাটে অ্যাসোসিয়েশন। তাদের তরফ থেকে এইখান আমাদের হুগলি ডিস্ট্রিক্ট থেকে তারা গিয়েছিল এবং তারা সেখানে গিয়ে এই পারফরমেন্স করেছে। যেমনটা জানাচ্ছেন যে এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে রয়েছে ড্রাগন কিং শোটোগান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, টোটাল 11জন ছাত্রছাত্রীকে নিয়ে এই ক্যারাটে অ্যাসোসিয়েশন তাদের যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তার মধ্যে পার্শ্বসারথী ভর জোড়া গোল্ড পেয়েছেন, ময়ূক দাস গোল্ড পেয়েছেন এবং সিলভার পেয়েছেন। শিবাঙ্গী রায়চৌধুরী গোল্ড পেয়েছেন, অনুষ্কা পাল গোল্ড পেয়েছেন, সর্বরাজ ব্রোঞ্জ পেয়েছেন, মনীষা দত্ত সিলভার পেয়েছেন, সৌমিলি জোড়া সিলভার পেয়েছেন, পীয়ূষ সাঁতরা সিলভার পেয়েছেন, জয় চ্যাটার্জি ব্রোঞ্জ পেয়েছেন, ঐশিকী চক্রবর্তী জোড়া ব্রোঞ্জ পেয়েছেন, কৃষ্ণেন্দু রায় সিলভার পেয়েছেন। টোটাল গোল্ডের সংখ্যা 5টা, সিলভার 5টা এবং যে ব্রোঞ্জ তার সংখ্যা 4টে। তো সেই বিষয়েই আজকে চণ্ডীতলা থানায় আজকে তাদের সম্বোধিত করা হলো। হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে চণ্ডীতলা থানার এসডিপিও তমল সরকার মহাশয় তিনি আজকে এক কনফারেন্স করেন এবং সেখানে হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে আজকে তাদের সম্বর্ধনা জ্ঞাপন যে অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয়েছিল সেটি ঠিক সন্ধেবেলায় নেওয়া হয়েছিল এবং তাতে তারা প্রায় প্রত্যেকেই এসেছিলেন। তাদের সম্বর্ধনা অনুষ্ঠান হয় এবং সেই সম্বর্ধনা অনুষ্ঠানের পরেই তমাল সরকার যিনি এসডিপিও তমাল সরকার তিনি আজকে জানালেন প্রেস কনফারেন্স করে যে তাদের এই কর্মসূচি তারা কালই নিয়েছেন যে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সোনা ব্রোঞ্জ ভারতের মুখ তারা উজ্জ্বল করেছেন এই মর্মে। তো তেমনটা জানালেন, পাশাপাশি তিনি জানালেন যে এই যে ছাত্রছাত্রীরা যারা এই পুরস্কার পেয়েছেন ভারতের মুখ উজ্জ্বল করেছেন, সেই সূত্র ধরে তাদের যাতে আগামী দিনে কোনো রকম যদি সহযোগিতা হয় তো থানার তরফ থেকে পুলিশের তরফ থেকে তাদের সম্পূর্ণ সহযোগিতা করা হবে। চলুন দেখে নেওয়া যাক যে তমালবাবু কি আমাদের জানালেন আপনাদের উদ্দেশ্যে। তো আজকে এখানে আমরা সম্মিলিত হয়েছি। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের চণ্ডীতলা থানার অন্তর্গত বেগমপুর এবং পাঁচঘড়া গ্রামের মেঘলা দাস যার বয়স 10 বছর, দেবস্মিতা দে যার বয়স 18 বছর এবং পার্থসারথী ভর যার বয়স 15 বছর, এরা 3জন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 ইন্ডিয়া চ্যালেঞ্জার্স কাপ, যেটা হান্সি রঞ্জিত সেন অর্গানাইজ করেছিলেন। তো এই কম্পিটিশনটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 25 থেকে 27 জুলাই অর্গানাইজ করা হয়েছিল। সেখানে এরা 3জন আমাদের দেশের প্রতিনিধিত্ব করে, শুধুমাত্র আমাদের জেলার না বা রাজ্যেরই না, আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সেখানে মেঘলা, কাতা এবং কুমিতে দুটো ইভেন্ট, সেখানে দুটোতেই গোল্ড পেয়েছে। দেবস্মিতা কাতাতে ব্রোঞ্জ এবং কুমিতেতে গোল্ড পেয়েছে এবং পার্থসারথী সেও দুটো ইভেন্টে গোল্ড পেয়েছে। তো দেশের প্রতিনিধিত্ব করে তারা ভারতের পতাকার মানে আপলিফ্ট করেছে এবং দেশের মানে সম্মান আমাদের স্পোর্টস ফিল্ডে অনেক সেটা আপলিফ্ট করেছে। তো সেই জন্যই তাদেরকে আজকে আমাদের হুগলি জেলা পুলিশে চণ্ডীতলা থানার পক্ষ থেকে একটা ছোট ফেলিসিটেশনের আয়োজন করা হয়েছে। সেই জন্যই তাদেরকে আজকে এখানে তাদের সাথে তাদের যারা কোচ আছেন, তাদের টিচার আছেন, তাদেরকেও সম্বর্ধিত করা হয়েছে। এই যে বললাম, এদের 3জনের মধ্যে মেঘলা 2টো গোল্ড পেয়েছে, দেবস্মিতা 1টা গোল্ড 1টা ব্রোঞ্জ পেয়েছে এবং পার্থসারথী 2টো গোল্ড পেয়েছে। টোটাল 5টা গোল্ড 1টা ব্রোঞ্জ পেয়েছে। এখানে ভারতকে ধরে টোটাল 8টি দেশের প্রতিনিধিত্ব হয়েছিল। তো তাদের মধ্যে এরা এই রেজাল্টটা পেয়েছে।
এদের মধ্যে মেঘলা এবং পার্থসারথী, এদের দুজনের বাড়ি বেগমপুরে এবং দেবস্মিতার বাড়ি পাঁচপাড়া। এদের উৎসাহিত করা এবং তারা যে রেজাল্টটা করেছে সেটার জন্য তাদেরকে সংবর্ধিত করা, সেই জন্যই আজকের এই উদ্যোগ। এবং আপনারা জানেন যে মানে আমাদের হুগলি জেলাতে মানে প্রচুর স্পোর্টস এর এরকম ট্যালেন্ট আছে। আমরা কিছুদিন আগে যে ছোট্ট ফুটবল প্লেয়ার বাচ্চা মেয়েটি সায়নী, তাকেও আমরা সংবর্ধিত করেছি। এবং শুধু এদের উদ্দেশ্যেই নয়, যারা মানে ভালো স্পোর্টসে যারা ভালো করছে তাদের তাদেরকে মানে আমাদের থানার তরফ থেকে এবং আমাদের জেলার তরফ থেকে যে কোনো ধরনের সাহায্যের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি এবং সেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা সবসময় রেডি। ফিনান্সিয়াল সাপোর্ট মানে যতদূর আমাদের পক্ষে সম্ভব, এবং সেখানে যদি কোনো সুস্থ প্লেয়ার হয় এবং তার জন্য যদি কোনো ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয়, সেটা আমরা আমাদের তরফ থেকে ব্যবস্থা করতে চেষ্টা। ড্রাগন কিং শোটাগান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 24 চলছে। এটা প্রধানত কিসের ওপর, মানে কোন কোন জিনিসের ওপর মেনলি পরীক্ষাটা হয়েছে? এটা প্রথম কথা, এটা পরীক্ষা নয়, এটা একটা কম্পিটিশান। এবার এইটাতে দুটো ইভেন্ট হয়, একটা মানে কাল্পনিক ফাইট আর একটা সামনাসামনি অপোনেন্টের সাথে হয়। এবার দুটো ইভেন্টে আমি পার্টিসিপেট করেছিলাম, দুটোতে আমার গোল্ড মেডেল এসেছে। কতদিন প্র্যাকটিস করছে এরকম? 9 বছর। সব মিলিয়ে কতজন ওখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে? 4,500 7,500। তার মধ্যে তোমার দুটো গোল্ড। আজকে থানার পক্ষ থেকে তোমাদেরকে সংবর্ধিত করা হবে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে গোল্ড পেলে কতক্ষণ প্র্যাকটিস করতে হয়? সারা 2 ঘন্টা। প্রতিদিন 2 ঘন্টা? প্রতিদিন না, মানে ক্লাসে 2 ঘন্টা। মানে আমাদের ট্রেনাররা ট্রেনিং দেওয়ার পরেও 2 ঘন্টা করে প্র্যাকটিস করে। তোমার নাম? পার্থসারথী ভয়। বাড়ি? এটার সঙ্গে পাশাপাশি বেগমপুর কুন্ডুপাড়া। নাম, তোমার নাম কি? মেঘলা দাস। কোন কম্পিটিশনে তুমি অংশগ্রহণ করেছিলে? আমি 9th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। কি মানে কোন স্থান অর্জন করেছো? আমি দুটোতেই গোল্ড পেয়েছি। কাতা এবং কমিটিতে নাম দিয়েছিলাম, দুটোই গোল্ড হয়েছে। কতদিন প্র্যাকটিস করছো তুমি? আমি 3 বছর 2 মাস থেকে প্র্যাকটিস করছি। কোভিড হওয়ার কারণে আমি 3 বছর অফ হয়েছি, তারপর নতুন করে শুরু করেছি। আজকে থানার পক্ষ থেকে তোমাদেরকে সংবর্ধিত করা হয়েছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। স্যারেরা কি বললেন? ভালো বলেছে। ঠিক আছে, নাম জিজ্ঞেস করবো। আমাদের কম্পিটিশনের কি নাম, কি কম্পিটিশন? It was 9th International Karate Championship. It is also known as the Indian Challengers Cup. বাংলায় বলবো, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেমন লাগে? খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। এটা এক্সপিরিয়েন্স গেইন করার জন্য, নিজের এক্সপিরিয়েন্সের জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম ছিল। কি বার্তা দেবে আগামী প্রজন্মকে? এই একটা খুবই বলার যেটা এখন অনেক বডি আছে যেটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড না, সো গার্জেনদের প্রতি এটাই প্লিজ বি অ্যাওয়্যার, দেখে আপনাদের বাচ্চাদের দেবেন যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ, যাতে আপনাদের ফিউচারে কোনো প্রবলেম না হয়। আর হ্যাঁ, অফকোর্স যে প্র্যাকটিস করতে হবে, হার্ডওয়ার্ক, কোচেদের কথা শুনবেন, ব্যাস এটাই। আমি দুটো ইভেন্টে পার্টিসিপেট করেছিলাম। আমি কাতাতে ব্রোঞ্জ মেডেল পেয়েছি আর কুমিতেতে আমি গোল্ড পেয়েছি। আমার নাম দেবস্মিতা দে। দিন দিন দেখা যাচ্ছে যে মেয়েদের যে রাস্তায় যে টর্চার হচ্ছে, সেই তুলনায় কি ক্যারাটের মধ্যে কিছু একটা ব্যাপার থাকতে পারে? হ্যাঁ, ক্যারাটে ক্লাসে মেনলি ফোকাসও করা হয় সেলফ ডিফেন্সের জন্য। এটা সব মেয়েদেরই শেখা উচিত, যাতে ওরা নিজেদের ডিফেন্ড করতে পারবে। এটা ওদের পরবর্তী ভবিষ্যতে অনেকই কাজে দেবে। বলুন, আপনাদের স্টুডেন্ট আজকে বিভিন্ন জায়গায় কম্পিটিশনে তারা একটা ভালো পজিশন, গোল্ড মেডেল নিয়ে আসছে, কতটা ভালো লাগে? দেখুন, এটা তো ভালো লাগবেই। আমাদের কোচেদের সবথেকে গর্ব হয় যখন তারা কোনো কম্পিটিশানে গিয়ে যখন তারা গোল্ড মেডেল বা
যে কোনো মেডেল পড়ে তখন আমাদের গর্বে বুকটা ভরে যায়। আমাদের তো এর থেকে আর বেশি কিছু পাওয়া না, এটাই আমাদের সবথেকে বড় পাওনা। আপনার স্টুডেন্ট কোন কম্পিটিশন অংশগ্রহণ করেছে? আমাদের পার্থসারথী ঘর, এবং আমাদের শুধুমাত্র 10 জন অংশগ্রহণ করেছিল, শুধুমাত্র চণ্ডীতলা থানার আন্ডারে নয়, ডানকুনি থানা আছে, সিমুর থানার মধ্যে আছে, এখানে তো একটাই স্টুডেন্ট আসছে। তো আমাদের টোটাল অর্গানাইজের মধ্যে স্টুডেন্ট আছে 500 থেকে 550। তো আমাদের বিভিন্ন অর্গানাইজ টুর্নামেন্টে আমাদের পার্টিসিপেটরা যায়। তো এইখানে আমরা চেষ্টা করেই আছি, শুধুমাত্র চণ্ডীতলা থানা এলাকা নয়, আমাদের যে স্টুডেন্টরা ছড়িয়ে আছে চাপাটাঙ্গাতে আরম্ভ করে, আরামবাগ থেকে আরম্ভ করে, এবং উত্তর সাউথ 24 পরগনা, আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের স্টুডেন্টরা ছড়িয়ে আছে। এবং আমাদের যে ডায়ন কিং শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন আছে এবং ইউএসএস থেকে ডাইরেক্ট আমরা অ্যাফিলিয়েটেড। তো আমরা চেষ্টা করে যাচ্ছি গ্রামের বাচ্চাদের, আমাদের যত গ্রামের বাচ্চাদের আছে আমরা তত বাচ্চাদের যতভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, যাতে কম মূল্যেতে আমরা গ্রামের বাচ্চাদের এই স্পোর্টস ক্যারাটে ট্রেনিং আমরা সমস্ত রকমভাবে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আপনার নাম? আমার নাম সেন্সি সুখেন দাস, ড্রাগন কিং শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। এখানে একটা ছোট্ট প্রশ্ন, আমার নাম হচ্ছে সিয়ান শেখ বিক্রু। বলছি স্যার, আজকে আপনার স্টুডেন্টদেরকে থানায় যে সম্মান দেন, আমি কী বলবো? হ্যাঁ, খুব ভালো, কারণ এটা প্রয়োজন ছিল। কারণ এই যে আজকে আপনারা এটা যে একটা সংবাদ মাধ্যম যেটাকে আবার এগিয়ে এসছে এদেরকে উৎসাহ দেওয়ার জন্যে, শুধু এরা নয়, আরও যারা প্র্যাকটিস করছে বা তারাও খুব উৎসাহ পাবে, এবং ওরাও চেষ্টা করবে যাতে গোল্ড মেডেল বা এটা কিছু প্রাইজ পায়। শুধু তাই নয়, আরও যারা গার্জেনরা এগুলো দেখবে তাদের বাচ্চাদেরও উৎসাহিত করবে যে ক্যারাটেটা শেখার জন্য। কারণ অনেক গেম আছে, হ্যাঁ, তারা অনেকেই খেলাধুলা অনেকেই করে, কিন্তু এই যে ইভেন্ট মানে ক্যারাটে, এটা একটা ডিসিপ্লিনের মধ্যে চলে টোটালি। এই ডিসিপ্লিনটা তৈরি হয়, আমাদের সেটাই শেখানো হয়, সব কিছু আমরাও সেভাবেই শিখেছি, এবং আমরা সেভাবেই শিক্ষা দিচ্ছি ছেলেদের, যাতে ডিসিপ্লিন মেনে চলা যায়। আগামী প্রজন্মের বার্তা কী থাকবে? আগামী প্রজন্মের বার্তা বলতে এটাই বলবো যে এই একটা ইভেন্ট ক্যারাটেটা, এটা শেখার খুব প্রয়োজন, বিশেষ করে মেয়েদের। এখনকার যা দিনকাল চলেছে, যেভাবে অত্যাচারিত হচ্ছে মেয়েরা, সেখানে ক্যারাটে শিখলে কী হবে যে অন্তত সে নিজেকে সেভ করতে পারবে। আমার মনে হয় এটা শেখার খুব প্রয়োজন। আপনার নাম? আমার নাম শ্রী দেবী প্রসন্ন দাস, আমার খরসরায় বাড়ি, ওখানেই আমার ক্লাস আমি করাই।